নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন খুব ঠান্ডা লেগেছে। মানে কথাও ঠিক করে বলতে পারছি না, গলাটা পুরোই বসে গেছে। তাও কি রান্না করব বুঝে উঠতে পারছি না, মুখে কোনো রুচি নেই। সেই কারণে আজকে এই একটা লোটে মাছের ফ্রাই আমি বানাবো। চলুন আমি কিভাবে লোটে মাছের ফ্রাইটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই লোটে মাছটা বানাতে গেলে যেটা লাগছে, আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, কাঁচা লঙ্কা সব একসাথে নিয়ে পেস্ট করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, সবগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে একটু লেবুর রস আর লবণটাও আমি একসাথে যোগ করে নিয়ে মেখে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তারপরে বের করে এর মধ্যে বাটার, ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। সবকিছু উপকরণ একসাথে দিয়ে একটু মেখে নিয়েছিলাম এবং তারপরে দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার এই ভিডিওটা আজকে করতে একদমই ইচ্ছা হচ্ছে না, শরীরটা খুবই খারাপ, কিছু খেতেও পারছি না। তো ভাবলাম এই একটা ভিডিও করি, সবাইকে দেখিয়ে দিই। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, আবার অপর পাশটা ভালো করে ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে ভেজে নেব আমি। সব ফ্রাইগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে গরম গরম টমেটো সস দিয়ে আমি এটাকে পরিবেশন করব। মানে এতটা ঠান্ডা লেগেছে, কিছু মুখে রুচি আসছে না। এই টমেটো সস দিয়ে এই লোটে মাছের ফ্রাইটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমি ৩-৪টে খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আপনারা কিভাবে লোটে মাছের ফ্রাই করেন আপনারা আমাকে জানাবেন। আর তাহলে চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিও।